পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা আমাদের অন্তঃস্থল থেকে মহান মানিব মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার দিশারি হযরতে মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজির, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম কিয়ামতের ছোট্ট ছোট্ট কিছু আলামত নিয়ে। আজকে থেকে আমি যেটা বুঝলাম, কিয়ামতের ছোট্ট ছোট্ট আলামত নিয়ে যদি কথা হয়, তাহলে আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সমস্যায় পতিত আছে, যেগুলো আলোচনা করলে অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তবুও আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে গত জুমায় আপনাদের সামনে কিয়ামতের ছোট্ট ছোট্ট কিছু আলামত উপস্থাপন করার। আমি কোনো দ্বিমতে যেতে চাই না, আমি চাই না কোনো সংশয়ে থাকতে। আমি চাই আমি সব দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে থেকে সবাইকে পরামর্শ দিতে এবং নিজেরাও সেখান থেকে নিজেকে সূত্রে নিয়ে নিজেরা যেন আমল করতে পারি, সেই জায়গা থেকেই মিম্বারে কথা বলা। ঠিক কিনা বলেন? সুতরাং আজকে আলোচনা করব কিয়ামতের সবচাইতে বড় আলামত যেগুলো আছে, যেগুলো না হলে কিয়ামত সংগঠিত হবে না, যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। যদিও বিষয়গুলো একটু হার্ড, তবুও আমি মনে করি যদি আমরা মনোযোগ সহকারে যদি শুনি, তাহলে অনেক কঠিন জিনিসও সহজ হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আর এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান থাকা জরুরি, যে বিষয়গুলোর উপরে আমরা ঈমান এনেছি। কিয়ামতের উপরে আমরা সবাই ঈমান এনেছি, ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামত সম্পর্কে কিছুই জানি না, শুধু এতটুকুই জানি একদিন দুনিয়াতে কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিন্তু এর আগে কি কি হবে, যেটা রাসূল আমাদেরকে বলে গিয়েছেন, সেই সম্পর্কে আমরা আসলে কিছুই জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে জানার এবং বুঝে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুসারে কিছু জায়গার কথা, কিছু ব্যক্তির কথা বলা হয়েছে, যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠাবেন। এবং দুনিয়ার কিছু বিষয় সম্পর্কে বলা হয়েছে, যেগুলো যতক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আমরা জানব সবচেয়ে বড় বড় আলামতগুলো কি হতে যাচ্ছে। ঠিক কিনা বলেন? জানার দরকার আছে না নাই? আমরা মনের মধ্যে একবারে গেঁথে নেব এবং নোট করে নেব, যাতে করে এগুলো আমাদের ভিতরে একটি গাইডের মতো থাকে, নোটসের মতো থাকে, এবং এগুলো সম্পর্কে যেন আমরা খুবই সচেতনতা অবলম্বন করি। আপনি জানলে অবাক হবেন, একজন মুসলমানের উপর তলোয়ারের প্র্যাকটিস থাকা, ঘোড়া হাঁকানো একটা সময় ফরজ ছিল।
কিন্তু এটা যুগের আবর্তনে এটা আমাদের জন্য এখন নফল হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু আপনি যদি বিশ্লেষণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে সামনে রেখে যদি কাজ করা ট্রাই করেন, এখনো পর্যন্ত একজন মুসলমানের জন্য তলোয়ার হাঁকানো এবং ঘোড়া হাঁকানো এবং নিজেকে একজন বীর প্রতীকের মতো রাখা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য কি ফরজ। আর সতর্ক থাকা এটা সবচাইতে বেশি ফরজ। কি থাকা? আরো জোরে বলুন না, কি থাকা? সতর্ক থাকা। কিয়ামত সংগঠিত হবে, এটা যেমন সত্য, ঠিক তেমনিভাবে আপনার প্রত্যেকটা গুনাহ সম্পর্কেও সতর্ক থাকা, এটাও কিন্তু তেমনই সত্য। এরপরে যেদিন কিয়ামত সংগঠিত হবে, যে সময় আলামতগুলো চলে আসবে, তখন কিন্তু আপনার আরও বেশি আপনাকে সতর্ক হতে হবে। যে বিষয়গুলো এখন আলোচনা করুন, এই বিষয়গুলোর আলোকে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। শুরুটা আমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কিছু সাহাবীদের সাথে কিয়ামত সংঘটিত বিষয়ে আলোচনা করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে জানালা দিয়ে শুনলেন এবং দেখলেন তারা কি নিয়ে যেন আলোচনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, তাদের মধ্যে এসে জিজ্ঞেস করলেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছো? নবীজিকে কাছে পেয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তখন নবীজি বললেন, ওয়া খরাবুম মাক্কাতা মিনাল হাবাশা আলা ইয়াদি হাবশি। রাসূল বললেন, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিন্তু এর আগে যখন আলামত প্রকাশ পাবে, আলামত প্রকাশ পাওয়ার আগে একটি ঘটনা ঘটবে। রাসূল বললেন, মক্কাকে ধ্বংস করার জন্য একজন লোক বের হবে। পবিত্র কাবা শরীফের কে ধ্বংস করার জন্য একজন বের হবে। তার পরিচয় দিয়ে দিচ্ছেন। নবীজি বললেন, এমন একজন ব্যক্তি, তিনি হবেন একজন হাবশী। হাবশী যার পায়ের নলার কাছে একটু করে ফাঁক থাকবে। এরপরে বললেন, আফহাজুস সাকাইনি আজরাকুল আইনাইন, তার চোখগুলো নীল হবে। এরপরে নবীজি বললেন, নাক তার ঝুঁকি পড়বে। আফতাশাল আনফু কাবীরুল বাতন, তার পেটটা হবে অনেক বড়। এরপরে নবীজি বললেন, মাহুল আসহাবাহু, তার সাথে অনেক তার সাথী থাকবে। এরপরে নবীজি বললেন, তারা সবাই মিলে কাবাগরকে ধ্বংস করবে এবং কাবাগর থেকে তারা ইটগুলো একটা একটা করে খুলবে। ইটগুলো খুলে নিয়ে তারা সেগুলো আস্তে আস্তে করে সমুদ্রের মধ্যে ফেলে দিবে। এরপরে নবীজি বললেন, ফাইনদাহু যালিকা তাকুনু আলামাতান মানকারাত তুলুউশ শামসি মিন মাগরিবিহা সুম্মা আদ-দাজ্জাল সুম্মা ইয়াজুজ ওয়া মাজুজ সুম্মা আদ-দাব্বা। নবীজি বললেন, সে সময়ে কয়েকটি উদ্ভট আলামত প্রকাশিত হয়ে যাবে। সূর্য সেদিন পূর্ব দিক থেকে উদিত হবে না, সেদিন সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে। এরপরে নবীজি বললেন, ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে, দাজ্জালের আগমন ঘটবে। এরপরে নবীজি বললেন, এরপরে দাব্বা নামক একটা প্রাণীর আগমন ঘটবে। এরপরে নবীজি যখন এই আলামতগুলো বললেন, তখন সাহাবারা বললেন, ওগো নবী, এই আলামতগুলো ছাড়া কি আর অন্য কোনো আলামত নেই যেগুলো দ্বারা আমরা বুঝতে পারবো কিয়ামত চলে আসবে? নবীজি তখন বললেন, যতক্ষণ পর্যন্ত 10টি আলামত পাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে। আলামত কয়টা? আস্তে আস্তে, আলামত কয়টা? পিছনের ভাইরা মনে ঘুমাচ্ছে। আলামত কয়টা? 10টা। 10টা আলামত প্রিয় ভাইয়েরা আমার।
10টা আলামত শুনে নিন, কিয়ামত সংঘটিত হওয়ার আগে 10টা আলামত কি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে বলে গিয়েছেন। শুনুন সে হাদিস। হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনলাম, নবীজি বললেন, ইন্নাস সাআতা লা তাকুনু হাত্তা তাকুনা 10 আয়াত। নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে 10টি আলামত সংঘটিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে কিয়ামত সংঘটিত হবে। আরো জোরে বলেন, আলামত কয়টি? 1 নম্বরে নবীজি বললেন খসফু বিল মাশরিক। নবীজি বললেন যে পূর্বে দিকে একটি ভূমিকম্প হয়ে যাবে। জোরে বলেন, কি হবে? ভূমিকম্প হবে। এরপরে নবীজি বললেন ওয়া খসফু বিল মাগরিব। নবীজি বললেন পশ্চিমে একটি ভূমিকম্প হবে। এরপরে বললেন ওয়া খসফুম মিন ফি জাজিরাতিল আরব। নবীজি বললেন জাজিরাতুল আরবের মধ্যে একটি ভূমিকম্প হয়ে যাবে। জোরে বলেন, ভূমিকম্প হবে কয়টা? আপনি যেটা মনে করেছেন আস্তে আস্তে হচ্ছে, একটু ঝাঁকুনি দিচ্ছে, এটা শুনলে অবাক হয়ে যাবেন। এটা যেন তেন ভূমিকম্প নয়, এটা হচ্ছে এমন ভূমিকম্প যে ভূমিকম্পের দ্বারা পুরো দুনিয়া সেদিন থরথর করে কাঁপবে, মানুষ বেঁচে থাকবে না। এটা হচ্ছে এমন ভূমিকম্প যেখানে ভূমিকম্প হবে সেখানে সব কিছু মাটির সাথে ধুলোয় মিশে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এভাবে করেই সেদিন মানুষকে কি করে দেওয়া হবে? সংকেত দেওয়া হবে। মানুষ সেদিন অনেকেই সেই সংকেত বুঝতে পারবে, আবার অনেকেই সেদিন কি হয়ে যাবে? দিশেহারা হয়ে যাবে। অনেকেই সেদিন প্যাকেজ অনুষ্ঠান করবে, সেদিন হয়তো ভূমিকম্প হয়ে যাবে। প্যাকেজের মধ্যেই হয়ে যাবে কি? ভূমিকম্প হলে তখন প্যাকেজ করতে পারবে? এই নাচো না, নাচো না, নাচতে পারবে না, নাচতে পারবে না। সেদিন কি কোমর দুলানো নাচ আর দেখতে পারবে না? পারবে না। সেদিন কি এত সুন্দর করে প্যাকেজের অনুষ্ঠান করতে পারবে না? পারবে না। অনেক মানুষ সেদিন মদ খাওয়া অবস্থায় থাকবে, অনেক মানুষ সেদিন দেখবেন দাবাও খেলা অবস্থায় থাকবে, অনেক মানুষ সেদিন, এটা কি বলে সরকারি, এটা কি লুডু, অনেক মানুষ সেদিন লুডু খেলা অবস্থায় থাকবে, অনেক মানুষ সেদিন বাজিরত অবস্থায় থাকবে, অনেক মানুষ সেদিন জুয়া খেলা অবস্থায় থাকবে। কি মনোযোগ, আহারে কি সর্বনাশ! দুনিয়া নাই, সন্তান নাই, পরিবার নাই, নামাজ নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আছে শুধু লুডু, আছে শুধু তাস, আছে শুধু এরোপ্লেন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন না? আজকে আমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আমি তো মাঝে মধ্যে রাতের বেলা যখন ঘুম আসে না, তখন আমি বাইরে গিয়ে একটু চা খাইতে যাই। আমার পাশে দেখবেন চায়ের দোকান আছে। অনেক সময় দেখতে শুনি, আবার অনেক সময় দেখি অনেকেই দেখছি খেলে, অনেকেই দেখি আবার বউ বিড়ায়। আছে না নাই? আছে না নাই? বাজিতে হেরে গেছে, মাথা খারাপ, ঘরে গেছে, বউ বলে এতক্ষণ পরে কেন আসলে এত রাতে? তখন স্বামীর তো কি মাথা খারাপ, কারণ বাইরের লোকের সাথে সে পারবে না। পারে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? এই চাইতে নির্লজ্জ, বেহায়া আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে 1 নাম্বার বেহায়া। শয়তানের অনুসারী, ইবলিসের অনুসারী, যারা নিজেরা চাকরি না করে বউর উপরে হাত রেখে খেয়ে, হ্যাঁ, বউর ইনকাম খেয়ে আবার বউকে রাতভর পিটানোর অভ্যাস যাদের আছে, এরা কখনো মানুষ হতে পারে। যখন চলতে থাকবে, এর আগে হযরতে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন ঘটবে।
হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন ঘটার পরে তার কাছে 6টি দায়িত্ব হবে। কয়টি দায়িত্ব? তাকে আল্লাহ তাআলা 6টি দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠাবে। এই 6টি দায়িত্ব ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা করব। কয়টি দায়িত্ব জোরে বলেন? 6টি। এরপরে একই হায়াতের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে সেদিন তার সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাত্মতা পোষণ করবেন এবং ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজ পড়ানোর জন্য অর্থাৎ ইমামতি করার জন্য বলবেন, আহ্বান করবেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন, আপনি হচ্ছেন এই জামানার প্রত্যেকটা মুমিন বান্দার ইমাম, সুতরাং এই নামাজের ইমামতির হকদার একমাত্র আপনি, আমি নয়। আমার জন্য যে দায়িত্বটা সেটা হচ্ছে কি দাজ্জালকে কি করা, উপকার করা। আর আপনার জন্য দায়িত্ব হচ্ছে পুরো পৃথিবীতে আল্লাহর রাজ কায়েম করা। আল্লাহু আকবার। সুতরাং কিয়ামতের আগে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসবেন, এসে কি করবেন, পুরো এলাকার মধ্যে, পুরো জমিনের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা অর্থাৎ খেলাফত তিনি প্রতিষ্ঠা করবেন। আমাদের বাংলাদেশে চলে হচ্ছে গণতন্ত্র। কি চলে বর্তমানে? কিভাবে হয়? গণতন্ত্রের মাধ্যমে সরকার নির্বাচিত হয়। আবার ইয়ার মধ্যে খেলাফত এখন বিশ্বের কোথাও নেই বলতে গেলে, সব জায়গায় গণতন্ত্রের নামেই চলছে। খেলাফত ভেঙে গিয়েছে ওসমানীয় খেলাফতের মাধ্যমে, অটোমান সাম্রাজ্যের মাধ্যমে খেলাফত ভেঙে গিয়েছে। যদিও সেটা আদৌ আমরা ভুলতে পারিনি, সেটা একমাত্র মুসলমানদের খেলাফত মুসলমানরাই ভেঙে দিয়েছে। তবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী ছিল। মুসলমানরা তার জমিন হারাবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, মুসলমানরা বিচার চাইলে বিচার পাবে না। এমন সময়ে হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন ঘটবে এবং তিনি সব কিছুর অবসান ঘটাবেন। আমরা আসুন তার কিছু সম্পর্কে জানি, তার পরিচয় সম্পর্কে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় কি দিচ্ছেন। হযরতে ইমাম দাউদ রহমতুল্লাহি আলাইহি ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে স্পষ্ট করে বলেছেন যে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মাহদী মিন্নি আজলাল জাবাহাতি আকনাল আনফি ইয়ামলাউল আরদা কিসমান ওয়া আউলা কামা মালিআত জাওরা ওয়া যুলমান ইয়ামলিকু সাবআ সিনিন। তিনি বলছেন মাহদী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাহদী হবে আমার বংশ থেকে, তার চেহারা হবে অনেক জ্যোতির্ময়, অনেক সুন্দর, তার নাক হবে তীক্ষ্ণ এবং গোটা বিশ্বে সে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ভারসাম্য প্রতিষ্ঠা করবে। ঠিক যেমন ইতিপূর্বে এর আগে জুলুম, অন্যায়, অত্যাচারে পুরো বিশ্ব একবারে পরিপূর্ণ ছিল, সে কি করবে, সেগুলোর অবসান ঘটাবে। আরেকটি বললেন তিনি খেলাফত প্রতিষ্ঠা করার পরে পুরো 7 বছর পর্যন্ত এই খেলাফতের রাজত্ব করবে হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা। জোর বলেন কয় বছর রাজত্ব করবে? 7 বছর। এই হাদিস থেকে বেশ কয়েকটা জিনিস আমরা জানতে পারি। ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় এবং তার চেহারা দেখতে কেমন, এবং আমরা জানতে পারি তার রাজত্বকাল কয় বছর। 3টা জিনিস আমরা জানতে পারি। 1 নাম্বার বিষয় হচ্ছে মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসবেন নবীজির বংশ থেকে। কার বংশ থেকে? নবীজির বংশ থেকে। এরপরে বললেন, নবীজি বললেন তার চেহারা হবে খুব জ্যোতির্ময়, খুব চমৎকার, সুন্দর, এবং তার নাক হবে তির্যক নাক, একবারে সুন্দর, একবারে চ্যাপটাও না, একবারে লম্বাও না, একবারে মোচাও না, খুব তির্যক থাকবে। এরপরে তিনি বললেন যে তিনি গোটা বিশ্বের মধ্যে ইনসাফকে প্রতিষ্ঠা করবেন, মানুষ মানুষের উপরে দয়া দেখাবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। এরপরে হচ্ছে তিনি গোটা বিশ্বের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করবেন। এরপরে তিনি বলছেন
ঠিক যেমনভাবে এর আগে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগে জুলুমে পুরো এরিয়া ভরপুর ছিল, এরপর অত্যাচারে ভরপুর ছিল, এরপরে সমাজের মধ্যে অসারণতা ভরপুর ছিল, নষ্টামি ভরপুর ছিল, তারপরে কি জিনা ভরপুর ছিল। এমন অবস্থায় ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসবেন, তখন তাকে যিনি রাজত্ব দান করবেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। রাজত্ব দান করার পরে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বছর রাজত্ব করবেন? আরো জোরে বলেন, কয় বছর? 7 বছর। আজকের আলোচনা থেকে আমরা কি জানলাম? কি জানলাম? আলোচনা তো অনেক করছি, জানলাম কি? কিছু জানছেন? কিছু জানছেন? আমার কথা হচ্ছে এই বিষয়গুলো খুবই সূক্ষ্ম বিষয়। এগুলো যদি আপনারা না জানেন তাহলে এটা আফসোস করবেন আপনারা। এগুলো খুব সূক্ষ্ম বিষয় এবং খুব সতর্কতার বিষয়, সুতরাং এগুলো জানতে হবে। এবং বলতে গেলে এগুলো বোঝাতেও একটু কষ্টের বিষয়। তা আমারও জানি না আপনাদেরকে কতটুকু বুঝিয়েছি। এবার আসুন আমরা কি জানলাম একটা সাধারণ আকারে আমি আপনাদেরকে বলে দিতে চাই। এক নাম্বার হচ্ছে আমরা জেনেছিলাম কাবা ঘরকে ধ্বংস করার জন্য হাবশি থেকে একদল লোক আসবে এবং তাদের নেতৃত্ব যে দিবে তার পরিচয় নবীজি বললেন তার পায়ের নলার মধ্যে কিঞ্চিত পরিমাণ ফাঁকা থাকবে। কি থাকবে? ফাঁকা থাকবে। এরপরে বললেন তার 2 চোখ হবে নীল। তার 2 চোখ হবে কি? নীল। এরপরে তার নাকটা হবে একবার লম্বা, মনে হচ্ছে ঝুঁকে পড়ে যাবে এমন অবস্থা। এরপরে তার পেটটা হবে একবারে বিশাল। পেট কি হবে? বিশাল বড়। এভাবে করে সে আসবে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এবং সে কাবা ঘরের এক একটা ইট খুলবে এবং সেগুলোকে সমুদ্রের মধ্যে ফেলে দিবে। এরপরে কিয়ামতের সে আলামতগুলো সেদিন উঠিত হবে। নবীজি সেদিন বললেন সেদিনই সূর্য উঠে যাবে কোন দিক থেকে? আরো জোরে বলেন। সূর্য সাধারণত কোন দিক থেকে উঠে? পূর্ব দিক থেকে। এখন ওই দিন উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। এরপরে সেদিন দাব্বা নামক প্রাণী বের হবে, ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে, দাজ্জালের আগমন ঘটবে। এভাবে করে এরপরে নবীজি আমাদেরকে 10টি কি কথা বলেছেন? 10টির কথা বলেছেন। আমি যদিও সেগুলো পরবর্তীতে ব্যাখ্যা করতে যাচ্ছি। 1 নাম্বার আমরা যেটা আজকে আলোচনা করলাম সেটি হচ্ছে ভূমিকম্প নিয়ে। জোরে বলেন, কি নিয়ে? ভূমিকম্প নিয়ে। আমরা জেনেছি কিয়ামতের আগে সর্বপ্রথম কোথায় ভূমিকম্প হবে? কোথায় হবে বলেন তো? বুশরায়। কোথায়? বুশরায়। বুশরাটা কোথায়? ইরাকের মধ্যে। ইরাকের মধ্যে দক্ষিণ ইরাকের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায়। ইরাকের কোথায়? দক্ষিণ সীমান্তবর্তী এলাকা, যার নাম হচ্ছে কি? আরো জোরে বলেন না, যার নাম কি? বুশরা। সেই জায়গার মধ্যে প্রথম ভূমিকম্প হবে। এরপরে আমাদেরকে বর্তমানে সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বন্দরও রয়েছে। এরপরে আমরা জেনেছি যে দাজ্জালের পরিচয়। কার পরিচয়? আরো জোরে বলুন, কার পরিচয়? দাজ্জালের পরিচয়। দাজ্জালের পরিচয় সম্পর্কে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে দাজ্জালের পিছনে 2টা নদী থাকবে। জোরে বলুন, কয়টা নদী থাকবে? 2টা নদী থাকবে। একটা নদী হবে একবার পকপকে সাদা সুন্দর পানি, আরেকটা নদী হবে একবারে কি? দোজখের আগুন। নবীজি আমাদেরকে কোনটাতে যেতে বলেছেন? আগুনেরটাতে। কোনটাতে? আগুনেরটাতে। এরপরে আমরা যেটা জেনেছি সেটি হচ্ছে দাজ্জালের পরিচয়। তার কাঠামো কিরকম হবে, অবকাঠামো কেমন? নবীজি আমাদেরকে বলেছেন দাজ্জালের অবকাঠামো হবে এরকম যে তার চোখটা হবে একবারে, এক চোখ হবে কিসে? চামড়া। এক চোখ কি? একবারে চামড়ায় মোড়ানো। কোনো চোখ থাকবে না। কোনো কি থাকবে না? আরো জোর বলেন, কি থাকবে না? চোখ থাকবে না। এবং তার অপর চোখ যেটা থাকবে এটা থাকবে একবারে মোটা চামড়ার। কি থাকবে? আরো জোর বলেন, কি চামড়ার? মোটা চামড়া। এবং তার কপালের মাঝখানে, 2 চোখের মাঝখানে কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। জোর বলেন, কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। সেদিন নবীজি বললেন শিক্ষিত অশিক্ষিত আরে এটা কখনো মানুষ হতে পারবে না। সেদিন এমন একটা পরিস্থিতি থাকবে যেদিন কিনা এই মানুষগুলো এমন অবস্থায় থাকবে, অভ্যাস চেঞ্জ করবে না, সব সময় বলে নিবে যখন বয়স হবে, দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, সেদিন আমি নিজেকে পরিবর্তন করে নিব। কিন্তু সেদিন হয়তো আর কোনো সময় দেয়া হবে না। ভূমিকম্প হয়ে যাবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে। তওবা করো, আর কোনো চান্স নাই। ঠিক কিনা বলেন? এভাবে করে নবীজি আমাদেরকে জানিয়ে দিলেন 3 জায়গায় ভূমিকম্প হবে। চিল্লায় বলেন, কয় জায়গায়? 3 জায়গায় ভূমিকম্প হবে। এরপরে নবীজি বললেন তো ধোঁয়া বের হবে। এরপরে বললেন ওয়াদ দাজ্জাল।
দাজ্জালের আবির্ভাব হবে। ওয়াদাব্বাতুল আরদ, দাব্বাতুল আরদ অর্থাৎ জমিনের মধ্যে একটি প্রাণী বের হয়ে যাবে। এরপরে নবীজি বললেন ইয়াজুজ, ইয়াজুজের আগমন ঘটবে, ওয়া মাজুজ, মাজুজের আগমন ঘটবে। ওয়া তুলুউশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, পূর্ব দিক থেকে উদিত হবে না সেদিন। এরপরে নবীজি বললেন ওয়ানারুম তাখরুজু মিন কুরাতি আদানিন তারহালুন নাস। নবীজি বললেন সেদিন এমন এক জায়গা থেকে, আদন শহরের একটি গর্ত থেকে বের হবে আগুন। মানুষগুলোকে সেদিন সেই আগুন ধাওয়া করবে, মানুষগুলো সেদিন শুধু দৌড়াতে থাকবে আর চিল্লাচিল্লি করতে থাকবে বাঁচাও বাঁচাও বলে। কিন্তু সেদিন আর বাঁচার কোনো চান্স আছে? আছে? এই হলো 10টি। আমরা এবার জানবো কিছু কিছু জিনিস আছে যেগুলো সম্পর্কে না জানলেই নয়, ব্যাখ্যা করার দরকার আছে না নাই? এর মধ্যে আবার চলে আসবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকের মতে এখানে দুইটা বিষয়, তবে ইমাম মাহদি ওনাকে আহলে সুন্নাত ওয়াল জামাআত এবং ইসলামী শরিয়া ভিত্তিক হকপন্থী আলেমগণ বলেছেন, ইমাম মাহদি ইনি যেহেতু আমাদের ইমাম হবেন, রাসূলুল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী তিনি যেহেতু রাসূলুল্লাহ সাল্লামের বংশধরের একজন হবেন, সেহেতু ওনাকে আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বোধন না করে ওনাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধন করার জন্য। তাহলে ইমাম মাহদি তিনি কি হবেন? রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি হবেন? আরো জোরে বলুন, কি হবেন? রাদিয়াল্লাহু তাআলা। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে, তিনি হবেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী। তবে তিনি এবার যখন আসবেন তিনি নবী হিসেবে আসবেন না, তিনি দায়িত্ব একটা নিয়ে আসবেন, সেটা হচ্ছে দাজ্জালকে কাবু করার দায়িত্ব। কাকে কাবু করার? দাজ্জালকে। আর ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন পুরো দুনিয়ার জমিনে ইসলামী কর্তৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই দুনিয়ার জমিনে আমেরিকা বলেন, যারাই বলেন, এখন কর্তৃত্ব করছে আমেরিকা। কে করছে? বাম ব্রাম ইহুদি খ্রিস্টানরা এখন দুনিয়াতে কি করছে? কর্তৃত্ব করছে। কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার মাধ্যমে এই দুনিয়ার জমিনে আর কোনো প্রকার কর্তৃত্ব তাদের হাতে থাকবে না। তিনি সব বিজয় করে তিনি কি করবেন? খেলাফত প্রতিষ্ঠা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা এবার সেদিকে আস্তে আস্তে করে আগাবো। প্রথমেই আমরা হাদিস থেকে জেনেছি 3টা ভূমিধসের কথা। জোরে বলেন কয়টা? অর্থাৎ আমরা জেনেছি 3টা ভূমিকম্প হবে। জোরে বলেন কয়টা? 3টা। আসুন সেই সম্পর্কে জানি। কোথায় সেই ভূমিকম্প দিয়ে শুরু হবে? কোথা থেকে শুরু হবে? তাহলে আমরা আরো কি হয়ে যাব? সতর্ক হতে পারব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আনাস ইন্নান নাস ইউমাসসিরুনা আমসারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আনাস, মানুষ অনেক শহর প্রতিষ্ঠা করবে, অনেক বিরাট বিরাট অট্টালিকা প্রতিষ্ঠা করবে, অনেক বড় বড় দালান মানুষ তৈরি করবে। তখন রাসূল বললেন, সেগুলোর মধ্য থেকে এমন একটি শহরের নাম নবীজি বললেন, যে শহরের নাম হচ্ছে বাসরা, আবার এখন বর্তমান সেই নাম হচ্ছে বুসরা। বর্তমান নাম কি? বুসরা। জায়গা হচ্ছে ইরাকের দক্ষিণ সীমান্তবর্তী একটি এলাকা এবং একটি শহর। বর্তমানে সেখানে একটি বন্দরও রয়েছে। কি রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটা স্পটের কথা নবীজি নবীজি বললেন সেই শহরের নাম হচ্ছে বাসরা, এবং যেটাকে বর্তমানে বুসরা বলা হয়। যদি তুমি ওই শহরটি অতিক্রম করো বা সেই শহরে তুমি যাও, তাহলে তুমি সেখানে নিজেকে সেই শহরকে বিরান ভূমি থেকে, সেখানের ঘাস থেকে, সেখানের বাজার থেকে, সেখানের বড় বড় যারা কর্তৃত্বশালী ধনী পরিবার রয়েছে, আমির যারা রয়েছে, তাদের দরজা থেকে তুমি সব সময় দূরে থাকবে।
এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের থেকে দূরে থাকবে এবং চেষ্টা করবে যেন শহরের বাইরে তুমি থাকতে পারো। এরপরে নবীজি কি কারণ জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, ও আনাস, সেখানে বিরাট একটি ভূমিধস হবে, ভূমিকম্প হবে। সেদিন কিয়ামতের আলামত দেখা দিবে। সে ভূমিধস এমন ভাবে হবে, মাটি তার পেটের ভিতরে থাকা সব কিছু সেদিন উজাড় করে দিবে, তার ভিতরে আর কিছু রাখবে না। একবারে পুঙ্খানুপুঙ্খ রূপে সব ধ্বংস হয়ে যাবে। কোনো দালান কোঠা থাকবে না, কোনো বৈঠক থাকবে না, কোনো মাটি পর্যন্ত সেদিন সেই শহরের অবশিষ্ট থাকবে না। সব কিছুকে সেদিন যিনি ধ্বংস করবেন, চিল্লায় বলেন তিনি কে? অর্থাৎ আমরা জানতে পারলাম দুনিয়ার জমিনে যদি কিয়ামতের আলামত সম্পর্কিত প্রথম যেই জায়গায় ভূমিকম্প হবে, সেই ভূমিকম্পের জায়গাটার নাম কি? বুশরা। সেই ভূমিকম্পের জায়গাটার নাম কি? আরো জোরে বলেন না, জায়গার নাম কি? বুশরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমটা ধরে নিলাম, নবীজি তিনটা জায়গার কথা বলেছেন ভূমিকম্প হবে, একটা পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে, আবার আরেকটা বলেছেন আরবের জমিনে। তিনটা যখন হয়ে যাবে তখন পরিপূর্ণভাবে বুঝে নিবে সেই দিনই কিন্তু কি হয়ে যাবে, আপনার আমার তওবার রাস্তা সেদিন বন্ধ হয়ে যাবে। সেদিন আর তওবা করার কোনো সুযোগ থাকবে? কারণ আমরা শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তওবার রাস্তা সেদিন বন্ধ হয়ে যাবে যেদিন কিনা সূর্য পশ্চিম দিক থেকে উদয় করবে। সেদিন আর তওবা করলে তওবা কবুল হবে? হবে না। তিনি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, এবার আসেন দাজ্জাল সম্পর্কে একটু জানা যাক, তার পরিচয় সম্পর্কে একটু জানা যাক। দাজ্জালের পরিচয় সম্পর্কে এবং তার করণীয় সম্পর্কে নবীজি আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজিকে আমি বলতে শুনেছি, লা আনা আ'লামু বিমা মা'আদ দাজ্জাল মিনহু মা'হু নাহরান। নবীজি বললেন, আমি খুব ভালোভাবে জানি দাজ্জালের সাথে কি আছে, তবে তার সাথে থাকবে দুটি নদী। জোরে বলেন, কয়টি নদী? দুটি নদী থাকবে। একটি নদীতে দেখা যাবে কি সুন্দর সাদা পানি, কি সুন্দর পানি। আরেকটা নদীতে দেখা যাবে সেই নদীর মধ্যে আগুন আর আগুন, মনে হচ্ছে একটি জ্বলন্ত জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ দাজ্জালকে পেয়ে যাও, আপনার তখন করণীয় কি? এমত অবস্থায় যদি আপনার সাথে দাজ্জালের সাথে যদি দেখা হয়ে যায়, আপনার তৃষ্ণা পেয়েছে, তখন আপনি কি করবেন? নিশ্চয় আমি সুন্দর সেই পানি পান করব যেটা তার পিছনে আছে। নবীজি বললেন, খবরদার, ওই পানিতে তোমরা কোনোভাবেই মুখ দিবে না, বরং তোমরা তার দেখানো সেই যেটার মধ্যে আগুন জ্বলছে সেটার মধ্যে তোমরা ডুবে দিবে। আসলে সেই জায়গাটি হচ্ছে সুন্দর পানি, সুন্দর পানি, সুন্দর পানি। সেখানে তোমরা ডুব দিবে আর তৃপ্তি ভরে তোমরা পানি পান করবে। আর যেটা তোমরা উপর দিয়ে দেখবে সুন্দর পকপকা পানি, সেটা কখনো সুন্দর পানি নয়, বরং সেটি হচ্ছে ভিতর উপরে সুন্দর করে রেখেছে যাতে করে তোমরা বিপদে পা দাও, যাতে তোমরা অসতর্কতা অবলম্বন করো, যাতে তোমরা সতর্ক না হও। এই জন্যে সে এই ফাঁদ পেতে রেখেছে যাতে করে তোমরা সেই জায়গায় কি করো? ডুব দাও। খবরদার, সেখানে তোমরা যাবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কিভাবে তোমরা দাজ্জালকে চিনবে? নবীজি বললেন, দাজ্জালের এক চোখ হবে অন্ধ। জোরে বলেন, কি হবে? আরো জোরে বলেন না, কি হবে? অন্ধ। তবে অন্ধ বলতে কেমন অন্ধ? তার এই চোখটাই থাকবে না, একবারে চামড়া থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন, কি থাকবে? চামড়া থাকবে। একবারে চোখের কোনো কিছুই সেখানে থাকবে না। আরো জোরে বলেন, চোখের কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র কি থাকবে? চামড়া থাকবে।
এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জালের এক চোখ হবে মেশানো চামড়া দিয়ে। এরপরে নবীজি বললেন তার আরেক চোখের চামড়া হবে অনেক মোটা, তাই তার দু চোখের মাঝামাঝি অংশে লেখা থাকবে আরবিতে কাফের। জোরে বলেন, কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। তখন নবীজি বললেন, শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ প্রতিটি মুমিন সেটা পড়তে পারবে আর বুঝতে পারবে এ হচ্ছে একজন দাজ্জাল। এ একজন কি? দাজ্জাল। তবে কিছু মানুষ অসতর্কতা বশত সেদিন কাফের হিসেবে দাজ্জালকে চিনবে না। তারা তার অলৌকিকত্ব দেখে তারা তার কিছু চোখ জুড়ানো কি দেখবে, মুজিজা দেখবে, যেগুলো শয়তান আমাদেরকে দেখায়। কারণ আমরা যখন নামাজ পড়তে আসি তখন আমাদেরকে শয়তান বিভিন্ন রকম ওয়াসওয়াসা দেয়। যখন ফজরের আজান হয় শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, তুমি আরেকটু ঘুমাও। ঘুমালে আরাম আছে না নাই? আরো জোরে বলেন না, ঘুমালে আরাম আছে না নাই? ঘুমকে হারাম করে দিয়ে নামাজ যাওয়ার দরকার আছে? তো এইভাবেই করে সে আমাদেরকে সেদিন অনেক মুজিজা দেখাবে। তোমাকে আমি এটা দিব সেটা দিব, আমাকে রব বলো, আমাকে কি বলো? রব বলো। সেদিন অনেক মানুষ বিপদে পড়ে যাবে। জানাশোনা সত্ত্বেও সেদিন সংশয়, জানাশোনা সত্ত্বেও সেদিন সতর্কতা অবলম্বন করতে পারবে না। সেদিন কি হয়ে যাবে? তারা সবাই কোথায় চলে যাবে? দাজ্জালের কাছে চলে যাবে। একটা ঘটনা নবীজি আমাদেরকে শেয়ার করলেন। বললেন একজন মুমিন বান্দা সে এভাবে করে যাচ্ছিল, যাওয়ার সময় তার সাথে দেখা হয়ে গেল দাজ্জালের অনুসারীদের। কাদের সাথে দেখা হলো? আরো জোরে বলেন না, কাদের সাথে? দাজ্জালের অনুসারীদের। দাজ্জালের অনুসারীদের সাথে দেখা হওয়ার পরে তারা বলল, তুমি কই যাও? বলল যে আমি আল্লাহর পক্ষ থেকে আসা, আমার রবের পক্ষ থেকে আসা এমন ব্যক্তির কাছে যাচ্ছি যিনি কিনা দাজ্জালকে কি করবে? খতম করে দিবে। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাচ্ছে। তারপরে তারা বলল যে তুমি কি দাজ্জালকে রব হিসেবে ঘোষণা করোনি? বলল যে দাজ্জালকে আমি কেন রব হিসেবে গ্রহণ করব? আমার রব যিনি তিনি কে? আল্লাহ। এরপরে লোকটি, সেই মুমিন বান্দাটি আল্লাহর উপরে একত্ববাদ, খোদার উপরে, আল্লাহর উপরে সে বিশ্বাস স্থাপন করবে বলে সে জানিয়ে দেয়। দাজ্জালের কাছে সে মাথা নত করবে না। দাজ্জালের অনুসারীরা সেদিন ওই মুমিন বান্দাকে নিয়ে দাজ্জালের সামনে উপস্থিত হয়ে যাবে। দাজ্জালকে বলবে, ওগো মালিক, আমাদেরকে হুকুম করে দিন, তাকে কতল করে ফেলবো। এরপরে দাজ্জাল বলল, একটু ওয়েট করো, আমি তোমাদেরকে কোনো অনুমতি দেইনি। দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে, ও ব্যক্তি, তুমি আমাকে বলে দাও তুমি কার কাছে যাচ্ছ? সে বলবে, আমি আল্লাহর প্রেরিত ব্যক্তিত্বের কাছে যাচ্ছি যিনি কিনা তোমার মতো কাফেরকে কতল করবে। সে বলল, লোকটি দেখেই সাথে সাথে করে চিনতে পেরেছে এবং সবাইকে ডাক দিচ্ছে, ও লোক সকল, তোমরা কে কোথায় আছো? চলে আসো। এই হচ্ছে নবীজির ওই ভবিষ্যৎবাণী যার ব্যাপারে নবীজি আমাদেরকে বলেছিলেন, এই হচ্ছে সেই কাফের, এই হচ্ছে সেই দাজ্জাল যাকে আমি চিনতে পেরেছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন ওই লোকটিকে সেদিন দাজ্জাল কি করবে সেটাও আমাদেরকে বলে দিলেন। তখন দাজ্জালের অনুসারীদেরকে দাজ্জাল বলবে, তোমরা ঘরের দরজা লক করে দাও। এরপরে তার কথা যেন কোথাও বাইরে ছড়িয়ে না যায়, দরজার লকটা সেদিন লাগিয়ে দেয়া হয়। এরপরে সেই লোকগুলো দিয়ে বলা হলো, যতক্ষণ পর্যন্ত আমাকে রব স্বীকার করবে না ততক্ষণ পর্যন্ত এই লোকটাকে তোমরা প্রহার করতে থাকো, মারতে থাকো। মারতে 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 লোকটির অবস্থা এমন হবে, হাদিস বলছে লোকটি চ্যাপ্টা হয়ে যাবে, একবারে চ্যাপ্টা হয়ে যাবে। এমন মার তাকে মারবে, এমন মার সেদিন সে খাবে। এরপরে দাজ্জাল তাকে উঠিয়ে বলবে, এবার বলো তোমার রবকে। লোকটি সেদিন দৃঢ় চিত্তে শির উন্নত করে সেদিন বলল যে আমার রব হচ্ছে যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এরপরে দাজ্জাল তার অনুসারীদেরকে বলল, এর হাত পা ধর।
একে সাইজ করা হবে। কি করা হবে? সাইজ করা হবে। তাকে তার হাত পা ধরা হলো। দাজ্জাল বলল, আমাকে একটা করাত দাও। করাত দিয়ে সেই লোকটির পুরো বডি থেকে তার পা গুলোকে আলাদা করে ফেলা হলো। আবার বলা হলো, এবার বল তোর রব কে? বলল, আমার রব যিনি, চিল্লায় বলেন তিনি কে? এত আসছে, আমার রব কে? এরপরে দাজ্জাল বলল, এখনো তুই স্বীকার করবি না? এখনো তুই সেই তোর রবের কাছে তুই মাথা নত করে আছিস? আমি তোকে স্বাধীনতা দিব, আমি তোকে সব দিব, তুই যা চাস সব কিছু তোকে আমি দিয়ে দিব, কিন্তু একটাই সত্য, তুই আমাকে কি করতে হবে? রব বলতে হবে। তুই যদি আমাকে মানিস, আমার কাছে মাথা নত করিস, তাহলে আমি তোকে সব দিব, দুনিয়া পুরা তোর। তাও বলবে না, আমার রব কে? এরপরে দাজ্জাল করাত দিয়ে ওই মুমিন বান্দাকে সেদিন দুভাগ করে ফেলবে, মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরো আলাদা করে ফেলবে। নিজে সেই আলাদা করার পরে নিজে মাঝখান দিয়ে বের হয়ে যাবে। এবার দাজ্জাল তার অলৌকিক ক্ষমতা তার উপরে প্রদর্শন করে দরজা খুলে দিল, মানুষদেরকে দেখালো, ও মানুষ সকল, তোমরা দেখো আমার অলৌকিক ক্ষমতা, আমি মৃত থেকে জীবিত করতে পারি। নাউজুবিল্লাহ বলেন। এরপরে দাজ্জাল সেই দ্বিখণ্ডিত দেহটাকে সেদিন কি করবে? দ্বিখণ্ডিত দেহটাকে সেদিন একসাথ করে ফেলবে। একসাথ করার পরে বলবে, দেখো আমার ক্ষমতা। এরপরে সেই মুমিন বান্দাকে বলবে, এবার বলো তুমি আমার উপরে ঈমান এনেছো কিনা? মুমিন বান্দা বলবে, দাজ্জাল, এবার আমি তোমার উপরে আরো ভালো এক্সপেরিয়েন্স গ্রহণ করেছি। এবার তো আমার নবী যেভাবে বলেছে সেভাবে আমি গ্রহণ করেছি। এতদিন তো শুনেছিলাম, এবার ভালো একটি এক্সপেরিয়েন্স আমার হয়েছে, আমি তো তোমার কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার। এরপরে দাজ্জাল বলল, কিভাবে সম্ভব? এবার হবে আসল খেলা, তোকে আমি আর বাঁচাবো না, এবার তোমাকে আমি সত্যিই মেরে ফেলবো। তখন লোকটি বলল, ও দাজ্জাল, আমার নবীজি বলেছেন তুমি যেটা একবার করো দ্বিতীয়বার সেটা করতে পারো না। তুমি আমাকে হত্যা করেছিলে, কিন্তু তুমি আমাকে আর হত্যা করতে পারবে? দাজ্জাল অনেকবার ট্রাই করলো, অনেক কিছু করলো, মারা ট্রাই করলো, কিন্তু সে ব্যর্থ হচ্ছে বারবার। ক্ষমতা যিনি দিয়ে দিবেন সেদিন তিনি কে? সেদিন দাজ্জাল আপনাকে একবার করতে পারবে, আপনাকে অনেকবার চেষ্টা করবে, কিন্তু উপর থেকে যিনি রহমত দিবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? দাজ্জাল অনেকবার ট্রাই করবে, অনেকবার ট্রাই করতে 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 এক পর্যায়ে দাজ্জাল তার দুই হাত ধরবে, দুই পা ধরবে, ধরে ওই যে বলেছিলাম তার পিছনে দুইটা কি থাকবে? সাগর থাকবে। এক সাগরের মধ্যে থাকবে জাহান্নাম, যা মানুষ দেখবে, আর এক সাগরের মধ্যে কি সুন্দর পানির জল, মনে হবে বেহেশত। কিন্তু সেই ব্যক্তি দাজ্জাল, সে ব্যক্তিকে সেদিন যখন আর কিছু করতে না পারবে, তখন তার দুই হাত আর দুই পা ধরে তাকে নিক্ষেপ করবে সে আগুনের দিকে। পাশে থাকা মানুষগুলো মনে করবে এই লোকটাকে বোধহয় এখনই জাহান্নামে দাজ্জাল নিক্ষেপ করে দিল। কিন্তু নবীজির হাদিস বলছে, যে আগুনের মধ্যে নিক্ষেপ করলো সেই আগুন কোনো জাহান্নামের আগুন নয়, সেই আগুন হচ্ছে জান্নাতের আগুন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আগুন কোনো আগুন নয়, সেই আগুন হচ্ছে শীতল করা হৃদয়, শীতল করা পানি। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে করে সেদিন সে মানুষদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু মানুষ যদি সতর্ক হয়ে যায়, নবীর হাদিস যদি ভালো করে মনে রাখতে পারে এবং যদি সেগুলো যদি আমল করে, তাহলে দাজ্জালের দ্বারা প্রতারিত হওয়ার কোনো শঙ্কা। আর যদি মনে করেন নবীজির হাদিস আমার দরকার নাই, আর যদি মনে করেন আল্লাহর কোরআন আমার দরকার নেই, আর যদি মনে করেন নবীজির দেয়া সুন্দর বাস্তবায়িত হাদিসগুলো আমার প্রয়োজন নেই, আমার জীবন যেভাবে চলছে আমি সেভাবে নিজেকে চালাবো, তাহলে মনে করবেন দাজ্জাল আসবে, আপনাকে ফিতনায় ফেলবে, আপনি সেই ফিতনায় পড়বেন এবং আপনাকে যেখানে এসে বলবে আপনি সেখানেই যাবেন।
ওয়াল্লাহি এই ধরনের ব্যক্তিরা সেদিন ঈমান হারা হয়ে যাবে, ঠিক কি না? সুতরাং আপনি জানলে হবে না হাদিস, আপনি জানলে হবে না আমল সম্পর্কে শুধু জানলে হবে না, আমল করার দরকার আছে না নাই? আমাদের এখন সমস্যা হচ্ছে আমরা আমল করি না, শুধু জানতে থাকি, ঠিক কিনা বলেন? এখন তো জানারও কি নাই। আগে এক সময় মানুষ জানার জন্য যাইতো, এখন মানুষ জানার জন্য যায় না, দেখতে যায়। কি করতে যায়? আরো জোরে বলে না, কি করতে যায়? দেখতে যায়। যেমন মাহফিল হবে, কি হবে? মাহফিল হবে, মাহফিলে মানুষ মাহফিল শুনতে যায় না, দেখতে যায়। কি করতে যায়? দেখতে যায়। এটা করা যাবে? এটা কিয়ামতের যে কত বিরাট আলামত জানেন? এটাও একটা কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়ি আমিন।